এমনিতেই বরের হাতে রান্না, তার উপরে সেটা যদি হয় বিরিয়ানি। কি বুঝতে পারলে না তো কি বলছে? এখানে তো রোজ দিন আমারও এই একই হালই হয়। এখানকার লোকেরা যে কি ভাষায় কথা বলে, কি যে বলে, আমি তো কিছুই বুঝতে পারি না। আসলে আমি তোমাদের থেকে থাকি অনেকটা দূরে, অন্ধ্রপ্রদেশে। আজকে এসেছি আমার ছেলের স্কুলের প্রোগ্রামে। স্কুলটা বেশ সুন্দর। আজকে প্রোগ্রাম বলে দেখো কত ছেলে মেয়ে এসেছে। ওদের তো 12 মাসে 13 পার্বণের মতন একটার পর একটা প্রোগ্রাম লেগেই রয়েছে। এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এত সুন্দর কালারফুল যে বাচ্চারা তো দেখেই অ্যাট্রাকটিভ হয়ে পড়ে। ওদের লাইব্রেরি রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, আমার ছেলের ভীষণ প্রিয় একটা জায়গা। আসলে এসি ঘরের মধ্যে বসে গল্পের বই পড়তে কার না ভালো লাগে বলো তো? বাড়িতে ফিরেই দেখো কত রকমের মশলা দিয়ে আমার বর বানাতে শুরু করে দিয়েছে স্পেশাল বিরিয়ানি। সঙ্গে কিন্তু আবার চিকেন চাপও রয়েছে। এদিকে চলছে হলুদ ভাত, বিরিয়ানির তৈরি হচ্ছে। শপিং মলে গিয়ে না খোয়া ক্ষীর দেখেই হঠাৎ করে আমাদের বিরিয়ানি খাওয়ার শখ জেগেছিল। তারপরে তো হাঁড়িতে ঘি মাখিয়ে তেজপাতা ছড়িয়ে লেয়ারে লেয়ারে চিকেন, রাইস, ইয়েলো রাইস, রেড রাইস সব কিছু দিয়ে তাওয়ার মধ্যে দমে বসিয়ে আমাদের রেডি হয়ে গেল ঝটপট করে বিরিয়ানি। আমাদের এখানে জানো তো এই কলকাতা স্টাইল আলু বিরিয়ানি পাওয়াই যায় না, তাই খেতে হলে রান্না করেই খেতে হয়। গন্ধ একদম পুরো ম করছে কিন্তু তুবুল। কতদিন পর আলু বিরিয়ানি খাচ্ছি।